বেগুনগুলোকে কেটে নিয়েছি। এরপরে এটাকে হলুদ আর নুন মাখিয়ে রাখতে হবে, মানে তারপর এটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবারে খানিকটা দই নিলাম, জল দিয়ে গুলিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে কালো জিরে আর গোটা গরম মশলা ফেললাম। তো এরপরে হলুদ, জিরে, ধনে এই গুঁড়োগুলো দিতে হবে। তারপরে সেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি শাহি লঙ্কা, আমি এমনি শুকনো লঙ্কা খাই না, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ফেলে দিলাম, দিয়ে ওটাকে নাড়াচাড়া করতে হবে। করে তারপরে ওর মধ্যে ওই যে দই আর জলটা যেটা গুলেছিলাম সেটা এবার দিয়ে দেবো। তারপরে নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, তো আমি অত ঝাল খেতে পারি না বলে জাস্ট গোটা গোটা ফেলে দিই। করে নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে ওটা একটু ফুটলে পরে তারপরে ওই যে ভাজা বেগুনগুলো ওইগুলোকে ছেড়ে দিতে হবে। তো এমনিতে আমরা ওই বেগুন ভর্তা খাই, বেগুন দিয়ে টমেটো দিয়ে তরকারি করে খাই, বেগুন ভাজা খাই, তো এটা ভাবলাম যে করে দেখি। তো করে খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। একটু টকটক মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। যারা রুটি দিয়ে খাবে খেতে পারবে, আমরা তো ভাত দিয়ে খেয়েছি, তো বেশ ভালো হয়েছিল খেতে এটা। কখনো কখনো এখানে লক্ষ্মী দিয়েও ছাড়ছে, কখনো আমিও ছাড়ছি, আমি তো ভিডিওটা করছি, তো সেই জন্য সবসময় আমার হাতটা দেখা যাচ্ছে না, লক্ষ্মী দিয়েও ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে ফাইনাল লুক, যদি ছবিটা একটু ঝাপসা হয়ে গেছে। বেগুনের নাম কি জানি না।